হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে সুস্বাগতম। আমি আর আমার পুরো ফ্যামিলি বলতে পারো। তো আমরা যাচ্ছি এখন একটা সাসপেন্সেস জায়গাতে। সাসপেন্সেস কিছুই নয়, মানে একটা জায়গায় পুজো দিতে যাচ্ছি, একটা মানসিক আছে। তো সেই মানসিকটার জন্যই পুজো দিতে যাচ্ছি। সো আমাদের সবাই জানো যে আমি বাঁশবেড়িয়ায় থাকি, তো বাঁশবেড়িয়ায় স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো বাঁশবেড়িয়ায় কাটোয়া যাওয়ার ট্রেনটা পারফেক্ট টাইমে ঢুকে যায়, কিন্তু আমাদের যে ট্রেনটা মানে হাওড়া যাওয়ার সেটা সবসময় লেট করে। যা তা করে আমরা হাওড়া পৌঁছে গেছি। হাওড়া থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। খুব কম পয়সায় এখন ক্যাবগুলো চালাচ্ছে। সবাই যেন হাওড়া মেট্রো যখন থেকে স্টার্ট হয়ে গেছে, ক্যাব বলো, বাস বলো বা আদার কোনো থিংস সবকিছু মার খাচ্ছে। তো সেই কারণেই এখন খুব কম পয়সায় এই ক্যাবগুলো চলছে। আই থিঙ্ক আমরা ১৫০ টাকায় ৪ জনা গেছিলাম হচ্ছে। আমরা কলকাতায় সুকিয়া স্ট্রিট। আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে, যেটা হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো সেই জন্যই ব্লগটা করা। পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি। সামনে সৌভিক বসেছে, পিছনে আমরা ৩ জন বসেছি। আর হাসাহাসি গল্প আড্ডা মারতে, মারতে যাচ্ছি। সো আমার এখানে খুব এনজয়মেন্ট লাগছিল যেহেতু ফ্যামিলির সাথে বেরিয়েছি। আর আমরা অলওয়েজ স্ন্যাপ এই কার্ডটা বুক করেই যাই এই অ্যাপে থ্রুতে। এনাদের সোর্সে মানে অ্যাপটা ডাউনলোড করে আমরা বুকিংটা করি। ওলা উবেরে মোটামুটি দাম নেয়, কিন্তু এরা খুব কম পয়সায় নিয়ে যায় বলতে গেলে। মানে বাজেট ফ্রেন্ডলি হলে স্ন্যাপি ক্যাব তোমার দারুণ অপশন হবে। সো আমরা এখানে হাওড়া ব্রিজ দিয়ে দাদাটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে রাস্তাটা কোনটা আসলে। আমরা তো সবসময় হাওড়া ব্রিজের উপর দিয়ে যাই না, তো সেই জন্য আমি রাস্তাটা বুঝতে পারছিলাম না। কিন্তু যখন আমি দেখলাম যে এই সেই রাস্তাটা যেখানে বাস মাস দাঁড়িয়ে থাকে, বাসটা ছাড়ে, ওখান দিয়ে হাওড়া ব্রিজটা পুরো প্রপারলি দেখা যাচ্ছে। অ্যামেজিং ভিউ। এটা মনে হয় বালির রাস্তা, তারপর হাওড়ার যে রাস্তাটা মেন রাস্তাটা ওটা জয়েনিং যেই আই থিঙ্ক ব্যাপারটা। আমি তো কলকাতার মেয়ে নই তেমন, আমি বাঁশবেড়িয়ার মেয়ে। সো কলকাতায় আমি রেগুলারলি যাই। আর আমার কলকাতায় যেতে খুবই ভালো লাগে। মানে আমি আমার ব্লগে তোমরা হয়তো দেখলে ভালো করে বুঝতেই পারবে যে আমরা হাফ টাইম কলকাতাতেই থাকি। কলকাতায় ঘুরতে যাই, কলকাতায় এনজয় করি। মানে সমস্ত কিছু কলকাতাটাই আমাদের বাঙালিদের মানে প্রাণের শহর যেটাকে বলা যায়। তো আমাদের ক্যাব ড্রাইভার উনি ওনার গাড়ি হাওড়া ব্রিজে প্রপার তুলে দিলেন, নিয়ে স্পিড নিয়ে নিলেন গাড়ির পুরো প্রপার। আর এখান থেকে হাওড়া ব্রিজ ক্রস করেই কিছুটা গিয়েই সুকিয়া স্ট্রিট পড়ে। সো বাস কি যায় না যায় আমরা অত চেক করি না, বাসের ঝামেলাও রাখিনি, কারণ কি আমার সাথে আমার মা গেছিল। আমার মা অ্যাটলিস্ট বুঝতেই পারছো আমার মা খুব বয়স বেড়ে গেছে, তো উনি বাসের ঝামেলাটা যাতে না পোষাতে হয় সেই জন্য আমরা ক্যাব করেই মানে স্মুথ ট্রাভেল যাকে বলে, স্মুথ ট্রাভেল অনুসারে পারফেক্ট জার্নি আমার মাকে প্রদান করতে চেয়েছিলাম। এই অনুসারেই আমরা ক্যাব বুকিং করে একটু বাজেট কমে আমাদের মধ্যে হয়ে গেছে। তো পারফেক্ট অপশন না আমাদের কাছে এটা। আর এটা হচ্ছে ২৯শে ডিসেম্বর ২০২৪-এর ব্লগ এটা। আর একটু লেটে আসছে, প্লিজ কিছু তোমরা মনে করো না। তো দেখতে দেখতে আমরা রাস্তাগুলো ক্রস করে গেলাম। তারপর আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। বলেছি না বেশিক্ষণ টাইম লাগবে না। আর এই মন্দিরটা কেই না জানে, সবাই জানে, এমনকি ক্যাব ড্রাইভার নিজেও জানেন। সো উনি পারফেক্ট নিঃসন্দেহে আমাদেরকে কোনো দ্বিধাবোধ ছাড়া, কোনো কিছু ঝামেলা ছাড়া আমাদেরকে আরামসে আমাদেরকে ডেস্টিনেশনে নামিয়ে দিয়েছেন। সো আমি তো খুবই এক্সাইটেড। আর এখানে মা শ্যামসুন্দরী মন্দিরের মানে এটা এন্ট্রি। আর এখানে জয় মাতাদের একটা মূর্তিও রয়েছে। আর ভেতরে ঢুকেই দেখি এত লাইন, এত মানুষ কি করছে না করছে কিছু আমি জানি না গাইস। চটজলদি একটা করে ডালা কিনে নিলাম। ওখানে ডালা বলতে এরকম প্যাকেটে বিক্রি হয়, আর ওখানে মা বলতে নেই, কন্যা রূপে পূজিত হন। আর আমি বুঝতে পারছিলাম না যে এত ভিড় কেন হচ্ছে। তখন সবাই আলোচনা করছে যে আজকে আমাবস্যা, মানে আজকে রাত্রে আমাবস্যা লাগবে। সো তখন আমি ভাবলাম যে ভাই আজকে আমাবস্যার দিনে আমাদেরকে আসতে হলো, আর শনিবারও নয়। মানে আমরা গেছিলাম ২৯শে ডিসেম্বর এরকম ২০২৪-এ গেছিলাম। এইটাই মনে হয় মায়েরই টাইম। আর ব্লগটা একটু দেরি করে আসছে গাইস, কারণ কি কিছু মনে করো না, আমি কিছু কাজের জন্য আমি ফেঁসে গেছিলাম। তো আমি ব্লগ এডিট করার বলো, কোনো কিছু পোস্ট করার বলো, টাইমই পাইনি। শুধু রিলস আর আমার পিকচার আপলোড করেছি। দেন যা হোক করে লাইনে দাঁড়িয়ে রোদ পুহিয়ে
মায়ের মন্দিরে প্রবেশ করলাম, মায়ের দর্শন করলাম, মায়ের দর্শন করে মনটা জুড়িয়ে গেল। দিয়ে যেখানে ওরা না মানে পান্ডারা বলছে এখানে যাও ওখানে যাও, ওখানে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া স্টার্ট করলাম। খালি পেটেই গেছিলাম, মানসিক রেখেছিলাম যেহেতু। তো খালি পেটে গিয়ে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে দিলাম। ওখানে অঞ্জলি স্মুথলি হয়ে গেল। আর তারপর আমরা মায়ের কিছু শর্টস নিয়ে, যাতে মায়ের মুখটা যাতে ভালো করে আসে, এই শর্টস বাগেরা নিয়ে দেন ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর খুব স্মুথলি সবকিছু হয়ে গেল। পূজা যারা পূজারী রয়েছেন তারাও খুব স্মুথলি সবকিছু অ্যারেঞ্জ করে দেন। ওখানে ফুল চাইলেও মায়ের পায়ে ছোঁয়ানো ফুল আরামসে দিয়ে দেয়। আর এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আমরা তো অনেক পিছনে দাঁড়িয়েছিলাম, আর যারা ফ্রন্টে দাঁড়িয়েছিল মায়ের ফ্রন্টে তারা খুব স্মুথলি ভিডিও বলো ফটো বলো তুলতে পারছিল মায়ের। বাট আমরা অতটা স্মুথলি পারিনি। এবার চলো বাড়ি ফেরার পালা। এখান থেকে আর কোনো কিছু প্ল্যান তো তেমন করা যাবে না। নিজেরা পার্সোনালি আসলে যারা ইয়ং পিপল, আমি, আমার ভাই, আমার সৌভিক যদি আসতাম তো আমরা আদার্স কোনো প্ল্যান করাই যেত। বাট এখানে যেহেতু আমার মা আছে, সো আমার মাকে আর বেশি খাটাবো না, উনি বয়স বেড়ে গেছেন। তো এই হচ্ছে আমার আজকের ফুল লুকের ভিডিও। চলো এবার বাড়ি ফেরা যাক। বেশি কিছু ঝামেলা রাখবো না, একটা ক্যাব আবার বুকিং করব, কারণ কি বাসের ঝামেলা রাখবো না। ওখানে সামনেই বাস অনেক যাচ্ছে, হাওড়া হাওড়া, শিয়ালদা টু হাওড়া হাওড়া। আর এটা যে সুখিয়া স্ট্রিট যেই জায়গাটা, এটা পুরো শিয়ালদা স্টেশনের গায়ে। সো আমরা ক্যাব বুকিং করে নিয়েছি। এই যে ক্যাবের যে লোকেশন, ক্যাব দাদা আসছেন, তো ক্যাব ধরবো, দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন হাওড়া। দেন সৌভিক সেখান থেকে আমাদের সাথে যাবে না, ও চলে যাবে ওর কাজের জায়গায় টিটাগড়, শিয়ালদা লাইনে। আর এখন আমরা শুনে নেব আমার মা এখন কি বলছে। কেমন এনজয় হচ্ছে? ভালো, পানি দাঁড়াতে পারছি না। দেখলে তো মানুষের বয়স বাড়লে আর মোটা সোটা হলে কিরকম প্রবলেম হয়। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এলো। সো বাকি যেই স্টোরিটা চলো বলি। তো এবার গাড়িতে ওঠা যাক, দেন যাওয়া যাক বাড়ির পথে। আর সৌভিকের ব্যাপারে যেটা বলছিলাম, কারণ কি ও ওর কাজের ওখান থেকে এসেছিল, আর ও সামান্য আমাকে কটা এখানে ছবি বগেরা তুলে দিল, ভিডিও টিডিও করে দিল আমার রিলসের জন্য অবভিয়াসলি। আর না, শ্যাম সুন্দরীর প্রসঙ্গে আমরা কি আর বলবো, মা যেহেতু কন্যারূপে পূজিত হন, ওখানে মাকে বাচ্চাদের মতন ট্রিট করা হয়। বাচ্চাদের যেমন চকলেট, ফ্রুটি, আমসত্ত্ব বলো আর আদার্স থিং, তুমি যেটা চাইবে বাচ্চাদেরকে যেটা যেটা খাওয়ানো হয় সেরকম সমস্ত কিছু মায়ের নামে তুমি নিবেদন করতেই পারো। আর এইবার ফেরাবার পথে ভাই এবার বসেছিল ফ্রন্টে, একদম ড্রাইভারের পাশের সিটে, আর সৌভিক আমার পাশে এসে বসে আছে পুরো নর্মাল একটা বাচ্চার মতন। আর আমার মা বাইরের কি দেখছে ভগবান জানে। আর আমি এদিকে, অবভিয়াসলি আমার থোবড়া দেখানোটা ইম্পর্টেন্ট। তো চলো ফেরা যাক বাড়ি। এবার আমাদের ক্যাব ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছেন, হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। সৌভিকও আমাদের সাথেই যাবে। এমন নয় যে ও এখান থেকে শিয়ালদা চলে যাবে, শিয়ালদা স্টেশনের গায়েই, কিন্তু ও সেখানে যাবে না। ও আমাদের সাথে ক্যাবে করে যাচ্ছে। যাবার পর আমাদেরকে হাওড়ায় ট্রেনে তুলে দিয়ে দেন ও ব্যাক করে এসে ও চলে যাবে হচ্ছে শিয়ালদা বাসে করে। তো আমি এই ক্যাবের জার্নিটা আমি আর সৌভিক মিলে ডিসিশন নিয়েই রেখেছিলাম যে যেহেতু আমার মা যাচ্ছে তো ক্যাবটাই প্রেফার করা ভালো, কারণ কি উনি বাসের অত জার্নি পোষাতে পারবেন না। প্রচুর জার্নি হয়, সেটা সবাই তোমরা জানো। আর আমার মা একটু যেহেতু হেলদি অ্যান্ড ওনার বয়সও হয়ে গেছে, সো কোনো কিছু ঝামেলায় রাখবো না, একটু পয়সা খরচা করাই যায় ফ্যামিলির জন্য। সো দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশন কাছে চলে আসছে, বেশি দেরি নয়। শিয়ালদা থেকে হাওড়া বেশি দূরত্বও নয় যদিও। তো দেখতে দেখতে এখানে একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের যে ক্যাব ড্রাইভার ইনি সিগন্যালের অলিঙ্গন করেছেন। সিগন্যালে আই থিঙ্ক দাঁড়ায়নি বা সামথিং কিছু একটা হবে হয়তো। সো সেই অনুসারে পুলিশ কাকু তো দিয়েছে চালান কেটে। কলকাতা পুলিশ তো এদিকে কি বলবো বুক ফুলে ঘুরে বেড়ায়। আর আমি যেটা শুনলাম 25 ডিসেম্বরের পর থেকেই নাকি এই ব্যাপারটা চলে আসছে, কলকাতা পুলিশ এটা করছে। সো আর কি বলা যেতে পারে, কলকাতা পুলিশের আমি ভেবেছিলাম ভিডিও নেব, কিন্তু যদি যদি দেখতো আমাকে যে ভিডিও নিচ্ছি, ভাই আমাকেও হয়তো সেখানে কিছু না কিছু ব্যবস্থা নিয়ে নিত। কারণ কি পুলিশের সাথে ভাই লাফড়া নিয়ে কোনো দরকার নেই ভাই, নিজের কাজে নিজে দেখো।
শুধু নিজের এক্সপ্রেশনস দেখে তোমরা বুঝতে পারছো যে আমাদের সাথে একটা বাজে কিছু হয়েছে, ওনার সাথে মানে আমাদের সাথে নয়, যার গেছে তার গেছে। বাইক গাড়ির নামে একটা কেস হয়েছে, আমি অত শত জানিও না যদিও কি হয় না হয়, সিগনালে গাড়ি না দাঁড়ালে বা গাড়ি নিয়ে বেরিয়ে গেলে কি হয় না হয় আমি জানি না, বাট কি আর করা যেতে পারে। তো যার গেছে তার গেছে ভাই, খুব খারাপ লাগছে। একটা মন্দিরে ধার্মিক জায়গা থেকে আমরা বাড়ি যাচ্ছি, তখনই কেসটা হলো। এটা সবকিছু পারফেক্ট যাচ্ছিল, বাট এই জিনিসটা হয়ে গিয়ে আমার একটু খারাপ লাগলো দাদাটার জন্য। দেন আমরা দেখতেই দেখতে হাওড়া পৌঁছে গেছি। আর হাওড়া গিয়ে আমরা আপাতত ব্লগটা এখানেই শেষ করব, যেহেতু পৌঁছে গেছি। আর ট্রেনের ওদিকে ঝামেলাটা রাখবো না, কারণ কি ট্রেনে প্রচন্ড ভিড় হচ্ছে। তোমরা সবাই জানো যে গ্যালোপিন ট্রেনগুলো এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যেহেতু ব্যান্ডেল লোকাল প্রায় ক্যান্সেল। এই করে অনেক সাধারণ যাত্রীদের অসুবিধাও হচ্ছে। সো আপাতত আর ভিডিওটাও বাড়াবো না, চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।